পারফেক্ট ধোকলা এতটাই স্পঞ্জি এবং ফ্লাফি হয় যেটা মুখে দিলেই একদম মিলিয়ে যায়। ট্র্যাডিশনালি গুজরাটিরা এই ঢোকলার মধ্যে এমন একটা ট্রিক্স ব্যবহার করে যেটার জন্য এই ঢোকলা ফ্লাফি এবং স্পঞ্জি হয়, সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি। প্রথমে একটা গ্রাইন্ডিং জারে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ লবণ এবং সবথেকে মেন ইনগ্রেডিয়েন্টস হলো সিট্রিক অ্যাসিড। সিট্রিক অ্যাসিড ছাড়াও ঢোকলা বানানো যায়, সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। এটা নিচ্ছি 1 চা চামচ। 2 চিমটির মতো হিং নিচ্ছি, সাথে 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির মতো আদা এবং 1 কাপ জল দিয়ে এটাকে গ্রাইন্ড করব এবং একটা সলিউশন বানিয়ে নেব। দেখুন সলিউশনটা এরকম দেখতে হবে। এবার একটা পাত্রের উপর ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিচ্ছি 1.5 কাপ বেসন। বেসনটাকে ভালো করে ছেঁকে নেব যাতে ব্যাটারটা বানানোর সময় কোনো রকম লাম্পস না তৈরি হয়। বেসনটা ভালো করে ছাঁকা হয়ে গেলে আগে থেকে যে লাম্পসগুলো তৈরি হয়ে আছে সেগুলোকে ফেলে দেব। এবার এই বেসনের মধ্যে নিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। এবার আগে থেকে যে সলিউশনটা বানিয়েছিলাম সেটাকে এই বেসনের মধ্যে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানাবো। একেবারে পুরো সলিউশনটা দিয়ে দেবো না, তাহলে কিন্তু লাম্পস ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবার এই ব্যাটারটাকে হুইস্কারের সাহায্য নিয়ে 10 থেকে 15 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে এই ব্যাটারের মধ্যে ভালোভাবে হাওয়া ঢুকে যায়। 15 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে দিচ্ছি 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। এটা কিন্তু ঢোকলা রেসিপির সেকেন্ড ট্রিক। প্রথম ট্রিকটা ছিল সিট্রিক অ্যাসিড। ব্যাটার বানানোর সময় সলিউশনটা কম পড়ে গেলে নর্মাল জল ব্যবহার করতে পারেন। ভালোভাবে তেলটা মিশিয়ে নিয়ে এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এরই মাঝে একটা কেক প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে এটাকে ভালো করে গ্রিস করে নিচ্ছি এবং এরকম একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে এরকম একটা স্ট্যান্ড লাগিয়ে ঢাকা দিয়ে এই জলটাকে ফুটতে দেব। পনেরো মিনিট পরে এই ব্যাটারের মধ্যে এবার দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা, বেকিং পাউডার কিন্তু না। এভাবে সামান্য জল নিয়ে এই সোডার ওপর দিয়ে দেব এবং হাতের সাহায্য নিয়ে এটাকে ফেটাতে থাকবো। দেখবেন সঙ্গে সঙ্গে এই ব্যাটারটা ফুলতে শুরু হয়ে যাবে। এই বেকিং সোডাই ছিল ঢোকলা রেসিপির তৃতীয় ট্রিক্স। এবার এই ব্যাটারটাকে বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে কেক প্যানের মধ্যে দিয়ে দেব এবং এই স্ট্যান্ডের মধ্যে রেখে দেব। আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে ঠিক 25 মিনিটের মতো রান্না করব। মাঝখানে এটাকে খুলব না। 25 মিনিট পর আপনারা এটাকে চেক করতে পারেন, আমার এটা চেক করার প্রয়োজন পড়েনি। 25 মিনিট পর ঢোকলাটাকে ঠান্ডা হতে দেবো কিছুটা এবং কেক প্যানটা এরকম প্লেটের মধ্যে উল্টো করে দিলেই ঢোকলাটা বেরিয়ে আসবে। দেখুন কতটা সুন্দর ফ্লাফি এবং স্পঞ্জি হয়েছে ঢোকলাটা, আপনাদের কেটে দেখাচ্ছি। ঢোকলা বানানোর সময় অনেকেরই অনেক প্রবলেম আসে, যেমন ফ্লাফি বা স্পঞ্জি হয় না বা রেড স্পটস আসে। আপনারা আমার বলা ট্রিক্স এবং উপকরণের পরিমাণগুলো একটু ফলো করলেই আপনারা ইজিলি এরকম স্পঞ্জি এবং ফ্লাফি ঢোকলা বানাতে পারবেন বাড়িতে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে ঢোকলাটা, আর এটা তৈরি হলো একদম ট্র্যাডিশনাল ভাবে। এবার ঢোকলাটাকে আরও সফট এবং জুসি বানানোর জন্য ঢোকলার তরকাটা রেডি করে নিই। তার জন্য নিচ্ছি কড়াইতে সামান্য ভেজিটেবল অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে। সর্ষেটা পপ করতে থাকলে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি সামান্য চিড়ে নিয়েছি এবং সাথে দিচ্ছি কিছু ফ্রেশ কারি পাতা। এক মিনিটের মতো নেড়ে চেড়ে দিচ্ছি 1 কাপ জল, সাথে 1 চিমটির মতো হিং, 2 চা চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ। এটাকে ভালো করে মিশিয়ে একবার ফুটিয়ে নেব। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে ডাইরেক্ট ঢোকলার মধ্যে দিয়ে দেবো। 5 মিনিট এভাবে রেখে দেব যাতে ঢোকলার মধ্যে ভালোভাবে জুসটা ঢুকে যায়। রেডি হয়ে গেল পারফেক্ট স্পঞ্জি, ফ্লাফি এবং জুসি ঢোকলা। তাহলে দেরি না করে বাড়িতে একদিন বানিয়ে ফেলুন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।
আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এরকমই মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।